আসসালামু আলাইকুম, আমি তোমাদের ভাবি আজ নিয়ে আসলাম নতুন একটা গল্প, যে গল্পটি শুনলে তোমাদের হাতের কাজ করতে হবে এবং তার সাথে আরও অনেক কিছু করবে। আর যারা আমার সাথে কথা বলতে চাও তারা ফুল ভিডিওটা দেখো। ভিডিও এর মায়ে মায়ে আমার নাম্বার দিয়ে রাখবো, সেটা নিয়ে আমাকে কল দিয়ে রাতে মজা করতে পারো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমার নাম সোনালি। আমি ছোট থেকেই খুব চঞ্চল ছিলাম, পড়াশোনা করতে তেমন ভালো লাগতো না। সবসময় সবার সাথে মজা করার চেষ্টা করতাম, ছোট বড় সবার সাথে সারাদিন খেলা করতাম। এখন আমার বয়স 2-6, কিন্তু এখনও আমাকে আমার পরিবার বিয়ে দেয়নি। এর থেকে কষ্ট আর কি থাকতে পারে? তোমরা কি বিয়ে করেছ? সেটা কেমন এ বলে যাবা? আমার মনের মায়ে নানা রকম স্বপ্ন থাকত, কবে যে আমার বিয়ে হবে। সবার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার হচ্ছে না। এই ভেবে মন খারাপ হতে থাকে। সামনের মাসের 2 তারিখে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, আমার আগে তার বিয়ে হয়ে যাচ্ছে। সেটা ভেবে মন খারাপ হচ্ছে। যতদিন যাচ্ছে ছোট বোন এর বিয়ের দিন এগিয়ে আসতেছে। একদিন আমার মা আমাকে বলে, কিরে সোনালি, তোর কি লজ্জা করে না এমন করে থাকতে? কোনো একটা কাজ করিস না? করতে বাসায় বসে থেকে তো অনেক কাজ করা যায়, আমাকে তো একটু হেল্পও করতে পারিস। আমি বললাম, আমাকে বিয়ে দিয়ে দাও, তাই তোমার আর এসব কাজ দেখতে হবে না আমার। তখন মা বলে, দাঁড়া, বাবাকে বলতাছি, তোর 6-7 দিনের মধ্যে বাড়ি ছাড়া করবে দেখিস। বলে রাখলাম, কথা মিলাই নিস। তখন এসব বলে আমি বাহিরে খেলতে চলে যাই। মনে মনে খুব সুখ হচ্ছে এসব কথা ভাবতে ভাবতে। আমি বাইরে চলে যাই আবার খেলাধুলা করার জন্য। তো বাহিরে একদিন আমরা সকলে মিলে কানামাছি খেলতেছিলাম। সেখানে ছিলাম আমরা 6 জন আর 2 জন ছেলে। আমরা সবাই মিলে একসাথে কানামাছি খেলতেছিলাম মাটির ভিতরে। তো এর মধ্যে যত কিছু হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি। কি হতে যাচ্ছে সেটা আমি কিন্তু একটু পরেই বলবো তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কখনো স্কিপ করো নাই। স্ক্রিপ্ট করলে কিন্তু ঘটনাটি তোমরা বুঝতে পারবে না। এরকমভাবে আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত কানামাছি খেলতে থাকি। তখন আমাদের সাথে খেলতে থাকলে আমাদের পাশের গ্রামের রহিম কাকার ছেলে সুমন, তখন সে আমাকে বলে, আজকে আর খেলতে হবে না, আজকে অনেক রাত হয়ে গেছে, চল আমরা বাসায় চলে যাই। এই কথা শুনে সবাই আস্তে আস্তে তাদের বাসার দিকে রওনা হয়ে গেল। আমিও চেষ্টা করলাম তাড়াতাড়ি বাসার দিকে চলে যাওয়ার জন্য। তখন সুমন আমাকে বলে, দাঁড়া, তুই আর আমি একসাথে যাই, তোর বাড়ি আর আমার বাড়ি তো কাছাকাছি। আচ্ছা সুমন, ঠিক আছে, চল তাহলে আমরা বাসায় চলে যাই। তখন সুমন আমাকে বলে, আচ্ছা তাহলে আজকে বাসায় নাকি আমরা চীনের মহলে গিয়ে সিনেমা দেখি? আমি বলছি, আর এস মনে এসব কি বলছিস তুই? এসব দেখা যাবে না তোমার। সুমন বলে, না চল, নতুন একটা ছবি বের হয়েছে, আমরা হলে গিয়ে সে ছবিটা দেখে আসি। তখন আমার মনে হয় ভয় হচ্ছিল, আবার সাহসও হচ্ছিল। তখন আমি সুমনকে বললাম, আচ্ছা চল তাহলে আমরা চলে যাই শহরে, যেয়ে আমরা একটা ছবি দেখে আসি। সুমন পাশ থেকে একটা অটো রিকশা নিয়ে আমার সামনে চলে আসলো। আমরা অটোতে উঠে সামনের দিকে এগোতে থাকি। অটো থেকে আমরা শহরে গিয়ে নেওয়ার পর সমান আমাকে বলে, চল হালকা পাতলা কিছু নাস্তা করে নেই, যে তোমরা সারাদিন খেলাধুলা করছি, পেটের ভিতরে কিছু নেই, তো আমরা পেটটা পূরণ করে তারপর আমরা সিনেমা হলে যাব সিনেমা দেখতে। আমি ভালো আছি, ঠিক আছে, চল তাহলে কোন হোটেলে যাবি বল? সুমন বলে যে সামনে একটা হোটেল আছে, সেখানে গিয়ে আমরা রেস্ট নেব এবং সেখানে খাওয়া দাওয়া কর। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। সুমন বলো, আচ্ছা এখান থেকে তো হেঁটে যাওয়া সম্ভব না, চল আমরা আরেকটা অটোতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। সুমন এই বলে সামনে থেকে একটা অটো নিয়ে আসে। আমরা অটোতে বসে পড়ি এবং 1-0 মিনিট যাওয়ার পর আমরা হোটেলের কাছাকাছি চলে আসি। এদিন যে এমন কিছু ঘটবে সেটা আমি কখনো কল্পনা করিনি। তো আমরা সামনের দিকে গিয়ে হোটেলের সামনে গিয়ে দাঁড়াই। তখন সুমন বলে, তুই এখানে ওয়েট করে, আমি আসতেছি। সুমনের মনে মনে যত কিছু, সেটা আমি কখনো ভাবিনি। আমি এখানে প্রায় 1-0 মিনিট বসে থেকে একটা চা খাচ্ছিলাম। চা খেতে খেতে অনেক সময় হয়ে যাচ্ছে, কিন্তু সে সুমন এখনও আসতেছে না। আমি মনে মনে ভাবতে থাকি, এত দূর এসে পড়েছি, সুমন এখন আসতেছে না কেন? তো তার কিছুক্ষণ পরে দেখতে পাই যে সুমন, আশরাফি, তার সাথে আরও 4 জন লোক আসতেছে। আমার দেখে খুব ভয় হচ্ছিল, কিন্তু মনে মনে সাহস পাচ্ছিলাম, হয়তো তার এখানে কোনো স্থানীয় বন্ধুবান্ধব হবে, তারা তার সাথে আসতেছে। এসব কিছু ভাবতে ভাবতে আমি আমার কাছে যখন সুমন আসলো, সুমনকে আমি জিগালাম, কিরে তুই এতক্ষণ পরে আমার কাছে আসলি, এতক্ষণ কই ছিলি তুই? আরে না, তেমন কিছু না, আমি একটু বাইরে ছিলাম, তো আমার বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে একটু হালকা আড্ডা মারতেছিলাম। বললাম, আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা যে কাজ করতে এসেছি সেটা করে ফেলি। তখন সময় আর একটা ছেলেকে বদলাকে দেখতেও দুশ্চর্য হয় কিনা? আমি বললাম, আরে তুই এসব কি বলতিস? আমাকে চয়েস হবে মানে? তখন সেই ছেলেটি বলা, হয় আমার চয়েস হয়েছে, কত দিতে হবে বলো? তখন সুমন বলে যে বেশি দিতে হবে না, মাত্র 1000 টাকা। শূন্যের এসব কথা শুনে আমি বুঝতে আমার আর বাকি রইল না যে কি হতে যাচ্ছে। সে হয়তো আমাকে বিক্রি করে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। আমি তোমাকে বললাম, সুমন চল আমরা চলে যাব, এখন আমরা বেশিক্ষণ থাকব না, অনেক রাত হয়ে গেছে, বাসা থেকে অনেক খোঁজাখুঁজি করতেছি, হয়তো আমাদেরকে সুমন
বলো না রে না, এখানে যেহেতু এসে পড়েছি সব কাজটা ছেড়ে আমরা ছবি টবি দেখে তারপর বাসায় যাব, যত রাতেই হোক না কেন। কিন্তু আমার মনের কেমন যেন অনেক অন্যরকম ভয় কাজ করতেছিল, সেটা ভেবে সুমনকে বলার সমান না। আমি বাসায় চলে যাব, আমি আর এখানে 1 মিনিট থাকব না, আমরা আরেকদিন সেখানে দিনের বেলায় ছবি দেখব। কিন্তু সুমন আমাকে কোনোভাবেই নিয়ে যেতে রাজি নয়। তখন আমি বললাম, তুই না গেলেই তো আমি একাই চলে যাব, আমাকে গাড়িতে উঠায় দে। তখন সমান বলে, চলার ভিতর যাই, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। যেহেতু সে এত করে বলতেছে, আমি মনে সাহস নিয়ে হোটেলের ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পর হোটেলের ম্যানেজার এসে আমাদেরকে চাবি সবকিছু বুঝিয়ে দেয়, আমাদেরকে খাবার দিয়ে যায়। খাবার খাওয়ার পর আস্তে আস্তে একটু করে বলো, সোনালি তুই এখন একটু ওয়েট কর, আমি একটা লোক পাঠাচ্ছি, তোর সাথে একটু কথা বলবে। আমি বললাম, আরে এসব কি বলছিস তুই? আমার সাথে কথা বলে? তাকে আমি চিনি না, জানি না, তার সাথে আমি কি কথা বলবো? তখন সুমন বলার চিন্তা হবে না, সে আমার বন্ধু, তুই যা, সে যে আমরা জেনে বলে এরকম ভাবে রাজি হবে, আর যদি রাজি না হয় এখান থেকে কিন্তু বের হতে পারবে না। সব সিকিউরিটি আপনি কি নামে বলে দিয়েছি, তুই এখান থেকে কোনো মতে বের হতে পারবে না। যদি আমাদের কথায় কি রাজি না হস, তখন আমার বুঝতে বাকি রইল না, আমার জীবনের সবকিছু চলে যাচ্ছে। আজকে একটু পরিচয়, ছেলেটি এসে আমাকে বলতে থাকে যে কি অবস্থা, কি কেমন আছো তুমি, ভালো আছো নি? আমি বললাম, ভালো ছিলাম কিন্তু এখন আর ভালো নেই। তোমরা আমার সাথে যেটা করতে চাচ্ছ সেটা আসলে আমার কোনো ভালো কাজ করতে চাচ্ছ না। এত রাতে অনেক দুষ্ট ছিলাম, কিন্তু এসব কাজ কখনো আমি করিনি, কখনো করনি, তো আজকে করবে তো কি হয়েছে তোমাকে? তোমরা টাকা দিচ্ছি না, টাকার জন্য তোকে নিয়ে সব কিছু করতেছ। তখন আমি বল, আমারে টাকার জন্য কি করতেছি আমি তো তাকে সমান, তো আমার এলাকার ছোট ভাই, তার সাথে আমি যে ঘুরতে এসেছি এখানে, আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। সে তখন বলতেছি, ছেলেটি বলে, সমস্যা নাই, আমি যা বলি সেটা রাজি হয়ে যাও, রাজি না হলে কিন্তু তোমাকে এখানে আমি জানা মেরে ফেলবো। আমি বললাম, না, আমি কখনো এটা হতে দিব না। তখন ছেলেটি তার পকেট থেকে একটি রাইফেল বের করে আমার মুখের উপরে ধরে বলতেছে, যা বলিস সব চুপচাপ শুনে যা, না হলে কিন্তু তোর মাথার মগজ বুলিয়ে ফেলবো। আমি খুব কষ্ট পাচ্ছিলাম এবং কান্না করে দেখা না করে বলে, আপনি কি করবেন বলেন? আপনি কিন্তু খুব কেয়ারফুলি ভাবে আমাকে জানে মেরে ফেলবেন না। তখন ছেলেটি বলে, যা আছে পরনের যা কিছু খুলে ফেলো, যা হবে তুমি সেটা অবশ্যই বুঝতে পারছো। আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পারতেছি, কিন্তু যা করে সেটার জন্য প্রোটেকশন নিও, এসি শুধু তুমি। তখন ছেলেটি বলে, হ্যাঁ আমার আছে, সব কিছু রেডি আছে। তো এভাবেই ছেলেটি আমার সাথে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটায়। সময় কাটানোর পর আরও 2 ঘন্টা পরে আরও একটি ছেলে আসে, সেও আমার সাথে সেম কাজগুলো করতে থাকে। এভাবে সারা রাত আমাকে তারা ব্যবহার করতে থাকে। ব্যবহার করা শেষে সুমনকে আমি ডাকতে, কিরে সুমন, তুই আমার সাথে যেটা করলে সেটা কখনো ভালো হয়নি, আমি বাসায় গিয়ে তোমাকে সবকিছু বলে দিব। তখন সুমন বলে, তুই বলতে পারলে তো বলবি, তোকে তো আজকে আমরা এখানেই শেষ করে দিয়ে বাসায় চলে যাব, যাতে কাউকে বলতে না পারিস, মামলা না করতে পারি, সেটার জন্য তোকে আমরা সেখানে মেরে ফেলব। তখন আমি সুমনকে
আমি সুমন, তুই এটা কি বলছিস? না, এমনটা করতে পারিস না আমার সাথে। আমি তোদের এলাকার লোক, তুই আমার সাথে যা করছিস আমি কাউকে বলবো না। যা, তারপর আমাকে জানাবে। ফেলিস না তখন সমান কোনোভাবে আমার কথা শুনতে ছিল না। তখন তারা 4 বন্ধুকে ডেকে বলে, ওকে শেষ করে দে এখানে। শেষ করে দিয়ে লাশটা বাহিরে ফেলে দেয়। তখন আমি মনে মনে খুব ভয় পাচ্ছিলাম এবং কান্না করে দিচ্ছিলাম। হঠাৎ করে একটা ছেলে বলে উঠল, আরে না, এসব কিছু করতে হবে না। মেয়েটিকে এমনি আমরা অনেক কষ্ট দিয়েছি এবং তাকে আমরা জানা মেরে ফেলতে চাই না। সুমন, তুই এখান থেকে চলে যাও, ওকে নিয়ে। সে কখনো এসব কিছু বলবে না, কারণ তার জীবনের মায়া আছে। আজকে কখনো এসব বলে ফেলে তখন চিন্তা ভাবনা করে আমি দেখব তাকে মেরে ফেলার বিশ্বাসটা এমন ভাবে, কিন্তু তার সাথে সারারাত ওইসব খেলা চলতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধব সকলকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ড্রন করে দিবা, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমার মাঝে সরাসরি চলে যায়। ধন্যবাদ সবাইকে পুরো পৃথিবী দেখার জন্য। ভালো থাকবা।